যাক, আজকে অ্যাটলিস্ট এসপার ওসপার একটা দিক বাছা হয়ে গেল। এই রোজকার অশান্তি না সিরিয়াসলি আর ভালো লাগছিল না। যা বলেছো, মানে আমি তো জাস্ট আর পেরে উঠছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল এই বাড়ির মধ্যে। রোজ এক ইস্যু নিয়ে মারামারি কামড়ি আর জাস্ট ভাল লাগছিল না, জানো তো। বাট তুমি যদি ভেবে থাকো যে সবটা নির্মূল হয়ে যাবে তা কিন্তু নয়। না, আমি সেটা ভাবিনি। কেন এবার ভাবতে যাবো বলো? এই বাড়ির লোকগুলোকে কি আর চিনি না? দেখো, প্রবলেমটা জানো তো জাস্ট মাকে নিয়ে। আসলে আমার মায়ের মধ্যে না বিন্দু মাত্র প্রোগ্রেসিভনেস বা আধুনিকতা বলে কিচ্ছু নেই। আরে বাবা, যা ঘটার তো ঘটে গেছে, দেয়ারস নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট ইট। কারোর কিছু করার নেই, সো মুভ অন। তুমি তো আর জাস্ট জোর করে একটা মানুষকে নিজের কাছে আটকে রাখতে পারো না। অ্যান্ড ইটস নট লাইক শি ইজ লুজিং আউট অন এনিথিং, শি ইজ নট আ লুজার। এই কমপ্লিট বাড়িটা দাদুভাই আন্টির নামে লিখে দিয়েছে। কত নিজের মতো স্বাধীনভাবে আন্টি বাঁচতে পারছে। দেখো, আগে এসেও তো আমি দেখেছি একরকম, এখন তো দেখছি কমপ্লিটলি লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। নিজের মতো উনি স্কুলে যাচ্ছেন, ছেলেমেয়েরা মাথায় করে রাখছে, নিজের মতো থাকছেন। আর কি চাই? এক্স্যাক্টলি, কে বোঝাবে বলো? আরে বাবা, কেউ শাক বাজাও না, উলু দাও। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অনিন্দা টিকিট। টিকিট মালা বদল হবে। গুড। তাহলে এখন থেকে আপনারা লিগ্যালি হাজবেন্ড আর ওয়াইফ হলেন। বাবু, আমার কাজ শেষ। ম্যাডাম চলি, আসি। অনিন্দা বসো 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 বসো। চলো 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 চলো, এসো 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 এসো। এই জুন বসো, জুনকে বসো, জুনকে বসো। অনিন্দা, এখন তো এত দুঃখী দুঃখী বুক করে থেকে কোনো লাভ নেই। তুমি এখন জুন গুহর হাজবেন্ড, সেটা তো মনে রাখতে হবে। এখন তো আর যা অতীত তা কবরে চাপা দেওয়ার কথা। তুমি নিশ্চয়ই খুশি হয়েছো? হ্যাঁ, অফ কোর্স, আই এম ভেরি হ্যাপি। এই বিয়েটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল অনিন্দা, সেই চ্যালেঞ্জটা আমি জিতে গেছি। হেরে যেতে আমার ভালো লাগে না, আর জিতে গেলে কার না ভালো লাগে, কার না আনন্দ হয় বলো? আই এম রিয়েলি ভেরি হ্যাপি। কোনটা হার আর কোনটা জিত তুমি এখনো বুঝে উঠতে পারলে না জুন। যেটাকে তুমি তোমার জিত বলছো না, সেটা তোমার জিত নয়। এইটা শ্রীময়ের জিত। এই বিয়েটা হতো না জুন যদি শ্রীময়ী না চাইতো। আমি ফিরে আসতাম না জুন যদি শ্রীময়ী না চাইতো।
I was ready to face the consequences. যা কিছু হয় আমি ফেস করার জন্য তৈরি ছিলাম। শুধু শ্রীময়ী চেয়েছে বলে আমি ফিরে এসেছি। এই বিয়েটা শ্রীময়ীর দান। এই কেমন যেন না কিছু একটা মিসিং, তাই না? ঠিক। নাচ গান বা একটু কিছু গান বাজনা কিছু একটা, ঠিক হয়ে যাক, তাই না? বলছিলাম যে একটু নাচ গান কিছু হোক নাকি অনিন্দদা? জোন সেই তো বিয়ের আসরে গান বাজনা না থাকলে জমে? আরে বাবা, বিয়ের আসরে তো বন্ধু বান্ধবরাই গান গায়। ধরো তো জমিয়ে একটা গান ধরো। মাসিমা একদম পাক্কা আছেন, একদম একদম। অনিন্দদা প্লিজ 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 চলো একটু সেলিব্রেট করি, একটু গান বাজনা হলে হয় নাকি? সবাই বলছি চলো চলো। শুভ, হ্যাঁ জানোই তো যে ও রামগরুরের ছানা, ওর কথা বাদ দাও, আমি একাই 100। লেটস ডান্স, লেটস সেলিব্রেট, লেটস স্টার্ট। পড়া হ্যাঁ হয়ে যা। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। বাজে ঠুমক ঠুমক তালে, ঝুনুর ঝুনুর নুপুর বাজে, নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের রং লাগে গালে গো, শরমের রং লাগে গালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাগর কানাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। বৌদি প্লিজ হাত জোর করছি, অনেকক্ষণ দেখলে এটা, চলো উপরে যাবে প্লিজ চলো। আমাকে সান্ত্বনা দিও না উপলদা, আমি একদম ঠিক আছি, আমার কোনো কষ্টই হচ্ছে না। আমাদের এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত মা। চলো তো, আমি অনেক আগেই যেতে চেয়েছিলাম টিঙ্কা, তোর দাদুর জন্যই তো যেতে পারলাম। কেন কেন বৌদি, আর তুইও বা কেন এই অ্যাডভাইসটা দিচ্ছিস মাকে, আমি এটা বুঝতে পারছি না। রাইট অফ রেজিডেন্স তো অন্য ব্যাপার, তার আগে তোর দাদু তো বাড়িটা মায়ের নামে করে দিয়েছে, অধিকার তো বৌদির। বৌদি ইনফ্যাক্ট আজ আমি তোমাকে অ্যাডভাইস করছি, কাল সকালেই ওদের বলো এতগুলো লোক এই বাড়িতে থাকতে পারবে না, জাস্ট কিক দেম আউট, বলো গেট আউট। আমি সেটা কোনোদিন করতে পারবো না উপলদা, তুমি খুব ভালো করে জানো আমাকে। আর সত্যি কথা বলতে কি, এই বাড়িটা তো ওদেরই ভোগ করার কথা। বাবা জোর করে আমাকে এই বাড়িটা লিখে দিয়েছেন, কিন্তু বাড়িটা তো আমার নয়। বাবা যতদিন আছেন এই বাড়িতে আমি থাকবো,
যেদিন বাবা থাকবেন না সেদিন আর এক মুহূর্ত আমি বাড়িতে থাকবো না। আর ততদিনে আশা করি আমার ডিঙ্কাও দাঁড়িয়ে যাবে, এ বাড়িতে আমার আর থাকার দরকার পড়বে না। আজ আমার সম্পূর্ণ মুক্তি ঘটল, আজ আমি সত্যিকারের মুক্ত হলাম উপলদা। আজ থেকে আমি সত্যি নতুন করে জীবনটাকে শুরু করতে পারবো, আর কোনো বাধা নেই আমার। এইভাবে হাজব্যান্ড ওয়াইফ সেজে কি থাকা যায়? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একদম অন্যরকম হয় না? হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এখানে ডেকেছেন কেন, আর এই কথাগুলি বা আমাকে বলছেন কেন? তোমাকে ছাড়া কাকে বলবো? অন্যকে তো তোমার দায়িত্বে রেখে যাচ্ছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।